আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। রোজ সকালে টিফিন কি বানাবো নিয়ে মাথা খারাপ হয়ে যায়। তাই আমি আজ তোমাদের কাছে আটার পাস্তার রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। আটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। যেমন পরোটা বানানো হয় সেই রকম বড় সাইজের আমি আটার লেচি নিয়েছি। নিয়ে আমি আটা দিয়ে আমি বেলে নেব। পরোটার মতো একটু মোটা করে বেলে নেব। সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আমি বেলে নিচ্ছি। দেখো, এবারে আমি একটু পিৎজা কাটার দিয়ে একেবারে সরু সরু করে চাউমিনের মতো কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। এইভাবে আমি সমস্ত আটার এই লেচিগুলো এইভাবে বেলে নিয়ে আমি এইভাবে কেটে নেব। এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর কাটা হয়েছে। এরপর কড়াইতে আমি অল্প লবণ দিয়ে ভালো করে পানি ফুটিয়ে নিয়ে আমি এই আটার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে দিচ্ছি। আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। যখন ভালো করে ফুটে উঠে সেদ্ধ হয়ে যাবে তখন আমি পানি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই পাস্তাগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে চারদিকে আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে ধোঁয়া ওটা গরম করে নিচ্ছি। 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়ে আমি ভেজে নেব হালকা করে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে, দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা সরু সরু করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবজির মতোই এখন আমি লবণ দেব। এখন পুরোপুরি লবণ দেব না। ঝালের জন্য কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে আমি ভেজে নেব। সবজি আমি পুরোপুরি সেদ্ধ করব না, হালকা কাঁচা থাকবে সেরকম রাখবো। আমি ঘন ঘন নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখো, এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভেজে নেব। ঠান্ডা লাগার জন্য গলার অবস্থা খুবই খারাপ, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি 2 চামচ টমেটো সস আর 1/2 চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবার আমি 5 মিনিট ভেজে নেব। সস দিয়ে ভেজে নিলে খেতে ভালো হয়। এরপর ভাজা হয়ে গেলে আমি ওই সেদ্ধ করে রাখা আটার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবার আমি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এরপর আমি অল্প আঁচে 10 মিনিট আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই পাস্তার রেসিপিটি এত দারুণ হয় খেতে। আজ আমি প্রথমবারই বানালাম, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।